আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি হোমিওপ্যাথিতে হার্নিয়ার চিকিৎসা সম্পর্কে কিছু আলোচনা করব। যারা হোমিওপ্যাথি শিখছেন এবং সহজভাবে শিখতে চান এবং যারা ডাক্তার হবেন এবং হোমিওপ্যাথি কলেজে পড়ছেন অথবা নবীন ডাক্তার তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারী এবং কার্যকরী হবে। তারা দিক নির্দেশনা পাবে এবং এর মাধ্যমে চিকিৎসা করতে পারবে। আজকের বিষয় হচ্ছে হার্নিয়া। হার্নিয়া বা অন্ত্রবৃদ্ধি। পেটের মধ্যে অনেক নাড়িভুঁড়ি, অনেক শিরা উপশিরা এবং অন্ত্র আছে, যেগুলো বেশি চাপের ফলে, বেশি চাপ দিলে অথবা কোনো ভারী জিনিস তোলার ফলে অথবা পায়খানা করার সময় পুঁত দেওয়ার ফলে বিভিন্ন কারণে অন্ত্র বা নালী এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায় এবং নালীটা অনেক সময় নাভির মধ্যে ঢুকে যায় অথবা নিচের দিকে এক সাইড হয়ে যায়, যে কুচকির মধ্যে এটা সাইড হয়ে যায়, যার ফলে তখন খুব বেশি ব্যথা হয় অথবা বমি বমি ভাব হয়, জ্বর হয় এবং অসহ্য যন্ত্রণা হতে পারে। বিভিন্ন রকম সিমটম দেখা যায় হার্নিয়ার ফলে। হার্নিয়া ফুলে যায়, স্ফীত হয়। তো ভারী জিনিসে ওরা চাপ পড়ার ফলে তাদের বিভিন্ন রকম হেঁচকি উঠতে পারে। তো এইসব সিস্টেমে যদি কোনো কোষ্ঠকাঠিন্যের ফলে যদি হার্নিয়া হয়, তাহলে নাকবমি 30 পাওয়ার দিনে 3 বার 1 ফোঁটা করে খেতে পারেন। এবং ব্যথা হলে আর্নিকা, সকালে আর্নিকা এবং বিকালে নাক্সভোম, এবং পাল্টাপাল্টি করে 3 ঘন্টা পর পর নাক্সভোম আর্নিকা খেতে পারে। এবং তার যদি বায়ু বেশি হয়, পেটে বায়ু সঞ্চার হয়, তাহলে লাইকোডিয়াম ওষুধটা বেশি কার্যকরী। লাইকোডিয়াম নাক্সভোম পর্যায়ক্রমে খেতে পারে। তার সিমটম অনুসারে, তার লক্ষণ অনুসারে ওষুধ প্রয়োগ করতে হবে। কোষ্ঠকাঠিন্যের ফলে নাক্সভোম, প্লাম্বারমেট, আরেকটা ওষুধ হচ্ছে প্লাম্বারমেট, যদি গুটি গুটি মল হয় এবং যদি কোষ্ঠকাঠিন্যের অন্তরটা বৃদ্ধি পেয়ে যায়, তাহলে 30 অথবা 200, 30 হলে সকাল বিকাল অথবা 3 ঘন্টা পর 1 ফোঁটা করে খাবে। আর যদি 200 পার হয়, কয়েকদিন খাওয়ার পর আবার পাওয়ার চেঞ্জ করতে হয়। 200 বার সকালে 1 ফোঁটা, বিকালে 1 ফোঁটা। এবং অন্তর যদি পচে যায় এবং কারণে যদি সিরিয়াস অবস্থা, তাহলে ল্যাকেসিস ওষুধটা খেতে পারেন। তো রুগীকে অনেক সময় চিৎ করে শুয়ে রাখলে, পাগুলো উপর দিকে বেঁধে রাখলে, অনেক সময় ঝুলায় রাখলে চিৎ হয়ে শুয়ে পাগুলো উপর দিয়ে বেঁধে রাখবে, তাহলে আপনি আপনার সময় অন্ত্র ভিতরে ঢুকে যাবে এবং নর্মাল পজিশনে চলে আসবে। এবং তাকে ট্রাস ব্যবহার করতে, বন্ধন বেঁধে রাখতে হবে যদি বেশি হয়। হোমিওপ্যাথি ওষুধ খেলে অনেক সময় বেলেডোনা, নাক্সভোম এবং আর্নিকা বিভিন্ন সিমটম অনুসারে, বিশেষ করে কোষ্ঠকাঠিন্যর ফলে যদি হয়, তাহলে নাক্সভোম খাবে। গ্যাস হয়ে যাচ্ছে, লাইকোপোডিয়াম খাবে এবং কয়েকদিন রেস্টও থাকবে, বিশ্রামে থাকবে। অপারেশনে প্রথমে না যেয়ে মানুষের সার্জিক্যাল ইয়াতে যায়, ওই অপারেশনে না যেয়ে কয়েকদিন হোমিওপ্যাথি ওষুধ নিয়মমাফিক খেলে অনেক সময় হার্নিয়াটা তার ঠিক পজিশনে আবার চলে আসে। এবং ওষুধের ফলে এবং রেস্ট নেওয়ার ফলে কিছু ম্যানেজমেন্ট আছে, যেগুলো রুগীকে চিৎ করে শুয়ে পাগুলোর উপর দিয়ে দিতে হবে এবং নড়াচড়া সামান্য করতে পারে। এবং ওষুধ খাওয়ার ফলে তার অন্তরটা আবার পজিশনের মতো চলে আসবে এবং আস্তে 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 হার্নিয়াটা আর গোলাপ করবে। আশা করি ক্লাসটা বুঝতে পারছেন। এবং এভাবে হোমিওপ্যাথি ওষুধ নিজে ডাক্তার পরামর্শও খেতে পারে এবং চিকিৎসার মাধ্যমে হার্নিয়া ভালো হয়। অনেক সময় আমি চিকিৎসার ক্ষেত্রে দেখেছি নর্মাল হয়ে গেছে, অপারেশন প্রয়োজন হয় নাই। অতএব অপারেশনে না যে গরিব মানুষ যারা আছেন, তারা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আরোগ্য লাভ করতে পারে। আল্লাহ হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। গরিব মানুষের জন্য হোমিওপ্যাথি, সহজ হোমিওপ্যাথি, এবং আগামীতে হোমিওপ্যাথি আরও সহজভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। আপনারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং মানুষের উপকারের জন্য এই চ্যানেলটা নিয়ত করা হয়েছে। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।